তোমরা কতটা বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু দেখো কতটা হু হু করে হাওয়া বইছে বাইরে। আর এই হাওয়াতে ঠান্ডাটা যেন আরও বেশি অনুভব হয়, তাই না? গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও আজকে জানো তো অনেকটাই ভালো আছি। গলার অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছি আজকে যে অনেকটা ভালো আছি। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলো, দেরি করবো না আর বেশিক্ষণ, কাজে হাত দিতে হবে। ঠান্ডা ঠান্ডা করে কাজে হাত দিতেও আমার দেরি হয়ে যাচ্ছে অনেকটাই। যদি কাজ শুরু না করি তাহলে কিন্তু বেশ অনেকটাই পিছিয়ে পড়তে হবে, তাই না? দেখতে থাকো, আমার সাথে থাকো। ছাদের থেকে নেমে এসে দেরি না করে ঝটপট চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ এর থেকে বেশি দেরি করলে আর হয়তো ছেলে মেয়ে স্কুলে যাওয়ার টিফিনও রেডি হবে না, আর কিছু খেয়েও যেতে পারবে না। তাই একদিকে ঝটপট করে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে ভাত, আর একদিকে তৈরি করছি ওদের টিফিন। আর আজকে টিফিনে জানা তো দেবো হচ্ছে মিনি ছাতুর পরোটা। আমার ছেলে বলো বা মেয়ে বলো, দুজনেরই এই স্টাফড পরোটা খেতে খুব ভালোবাসে, ওদের অল টাইম ফেভারিট। যেদিনকে টিফিনে এই স্টাফড পরোটা দেবো সেদিনকে আর কিছু দিতে হয় না, এইটা দিয়েই ওদের আনন্দ করে খেয়ে নিতে পারে। আর এছাড়াও আমাদের বড়দেরও কি কিছু লাগে স্টাফড পরোটার সাথে? লাগে না। তো চলো টিফিন প্যাক করে দিলাম, সাথে দিলাম অনেকটা ভালোবাসা। এর মধ্যেই ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে ওরা খাইয়ে কমপ্লিট করে দিয়েছি। এবারে চললাম স্কুলের উদ্দেশ্যে। প্রথমে দেবো মেয়েকে, যেহেতু মেয়ের রিপোর্টিং টাইমটা আগে 7:40, তারপরে দেবো ছেলেকে। ছেলের রিপোর্টিং টাইমটা একটু কম আর দেরি করে, এই 8টার সময়। চলো আর দেরি করবো না, ছেলেকে নামিয়ে পড়েই ঝটপট করে বাড়িতে গিয়ে বসিয়ে দেবো 2 কাপ চা। সকালবেলায় এক প্রকার যুদ্ধের পরে তারপরে মনে হয় একটু বিরতি নেই। মানে এই সকাল থেকে এত ব্যস্ততা তাড়াহুড়োর পরে বাড়িতে গিয়ে 1 কাপ চা খেলে মনে হয় একটা যেন এনার্জি বুস্টার খেলাম, তাই নয় কি? আচ্ছা বলো তো, আমার মতো তোমরা কে কে চা খেতে ভালোবাসো? আমার বাড়িতে আমি আর মিস্টার পাল চা খেতে তো খুব ভালোবাসি। সারাদিনে যদি আমাদেরকে দুবেলা মিলিয়ে 4 থেকে 5 বার চা দেওয়া হয়, আমাদের আর কিছু লাগবেই না, আমরা খুব খুশি হব। তো দেখো, চারিদিক কমপ্লিট করে গোপুকে সেবা দিয়ে এরপরে করব আমি ব্রেকফাস্ট। আমিও ব্রেকফাস্টে আজকে করেছিলাম ছাতুর পরোটা আর গরম গরম চা। আচ্ছা তোমরা আমার সাথে কে কে সহমত বলো তো এই দুটোর কম্বিনেশানে? যে কোনো ধরনের পরোটা হোক আর তার সাথে গরম গরম চা, কি দারুণ লাজবাব কম্বিনেশান, তাই না? তো দুপুরে লাঞ্চও রেডি করে ফেলেছিলাম কাজের ফাঁকে তালে। আজকে লাঞ্চে জানো তো বেশি কিছু করিনি, করেছিলাম ভাত, শিম সর্ষে দিয়ে ঝাল, তার সাথে করেছিলাম মুসুর ডাল আর কাতলা মাছের কালিয়া। এই ছিল সিম্পল লাঞ্চ। বাইরের রোদটা দেখলে পরে মনটা এমনি আনন্দে ভরে যাচ্ছে। চলো, হয়ে গেছে আমার ছেলে মেয়েকে আনতে যাবার সময়, তাই রেডি হয়ে গেছি। এবার বেরোবো দুজনকে নিয়ে আসার উদ্দেশ্যে। প্রথমে ছেলের ছুটি হবে, তারপরে হবে মেয়ের ছুটি। তবে জানো তো, সারাদিনে কর্মব্যস্ততার পরেও দিন শেষে আমার মনটা আনন্দ এবং শান্তিতে ভরে যায়। কারণটা কি জানো? কারণটা হলো আমার 2 বাচ্চা এবং মিস্টার পালের এক পৃথিবী সমান বুক ভরা নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমার প্রতি। তো যাই হোক, ভিডিওটা এইখানেই শেষ করছি। অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি ফিরে আবার ঝটপট করে লাঞ্চ সারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সাথে থেকো। টাটা।